আপনারা জানেন কয়েকদিন আগে আমরা মাদকের বিপুল একটা চালান করছি। তা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসপি স্যার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। এরকম একটা তথ্য পেয়েছি যে এখান থেকে বিপুল পরিমাণ এই এসে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কক্সবাজারে পাঠানো হয় এবং কক্সবাজার থেকে যে কোনো ওয়েতে সেই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিপুল পরিমাণ ইয়াবা গোপালগঞ্জে ঢুকে। তার প্রেক্ষিতে আমরা কিছু তথ্য কালেক্ট করে এখানে আসলাম। এখানে এসে ওনাদের বললে আমরা প্রথম ওনাদের রেজিস্টার চেক করি, চেক করে দেখি যে হ্যাঁ এরকম লেনদেন আছে এবং এর সব লেনদেনই কক্সবাজারে। এবং এর মধ্যে প্রথম আমরা যাকে টার্গেট করে সার্চ করা শুরু করলাম, এক পর্যায়ে যে তার নামে একটা বই, মানে রিসিট বই, একটা বই টোটালটা তার নামে এবং এর সব টাকা কক্সবাজারে পাঠানো হয়েছে এবং সেটা 30 লাখ, 36 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম, মানে কোটি কোটি টাকা এখান থেকে পাঠানো হয়। এবং আমাদের কাছে তথ্য যে ওই টাকার বিনিময়ে ওখান থেকে ইয়াবা আসে এবং সেই ইয়াবা গোপালগঞ্জ সহ আশপাশ এলাকায় ঢোকে। স্বীকার করলাম। তো আমরা সিসি ক্যামেরার বিষয়ে জিজ্ঞেস করলাম যে আপনার সিসি ক্যামেরায় তো রেকর্ড থাকার কথা। তা উনি প্রথমেই স্বীকার করলো যে না, সিসি ক্যামেরায় নাই, কারণ এসব টাকা আমরা আমার বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে ওই জায়গা লেনদেন হয়, কারণ এটা এই জায়গা সিকিউরিটির অভাব আছে, এই জন্য আমরা বাসায় নিয়ে লেনদেন করি এবং সেই জায়গায় স্লিপ কাটাকাটি সব কিছু সেখানে করি। তা বললাম যে এইটার এগেনস্টে আপনারা যে টাকা লেনদেন করেন, যেরকম ব্যাংকে আমরা টাকা লেনদেন করতে গেলে আমাদের 50,000 টাকার উপরে 1 টাকা হইলে আমাদের এনআইডি কার্ড বা অন্য তথ্য দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করেন? তা উনি জানালেন যে আমরা মোবাইল নাম্বার রাখি। তবে মোবাইল নাম্বার যে তার এটার কোনো সিওরিটি আছে? তো বললেন যে না, তা আমরা বলতে পারবো না। তাহলে ওটা বলা যায় যে বিনা ডকুমেন্টসে এই কোটি কোটি টাকা শুধু অনৈতিক কাজে ব্যবহার হচ্ছে, সেইটাই ওনারা লেনদেন করতেছে। যে কারণে আমরা এই অনৈতিক লেনদেনের কারণে আমরা ওনাদের রেজিস্টারপত্র আটক করছি এবং ম্যানেজার সাহেব যিনি আছেন ও কাগজপত্র সব জব্দ করছি এবং ম্যানেজার যিনি আছেন ওনাকে এ বিষয়ে আরও মানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাথে করে নিয়ে যাব। আমরা জিজ্ঞাসাবাদ করে ওনার কাছ থেকে আরও কোনো তথ্য পাই কিনা, তারপরে পরবর্তী কার্যক্রম আপনাদের জানাবো। কিন্তু এদের মাধ্যমে টাকাটা যায় এটা আমরা কনফার্ম হয়েছি এবং যার টাকা বা যে পাঠায়, এভাবে যারা পাঠায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই।